রমজানের শুরুতেই শসা, লেবু, বেগুন সহ বেড়েছে মুরগির দামও। আরও জানাতে রাজধানীর ভেতর এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব, আমাদের সহকর্মী আছেন ঢাকার কারওয়ান বাজারে, সেই সাথে আছেন আমাদের সহকর্মী দিনাজপুর থেকে মোস্তাফিজুর রহমান এবং শেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুরাদ হোসেন। আমরা শুরুতেই যাব ঢাকার কারওয়ান বাজারে, সেখানে আছেন তামজিদ আহমেদ। তামজিদ, এক তো আজ রোজার দ্বিতীয় দিন, তার উপর শুক্রবার ছুটির দিন, আজ পরিস্থিতি কেমন দেখছেন বাজারে? আয়শা, সবসময় একটা দেখা যায় যে শুক্রবারে কারওয়ান বাজারে মানুষের আনাগোনাটা বেড়ে যায় এবং তার উপরে আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন। দেখা গিয়েছে যে রমজানের শুরু থেকেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে এবং সেই ধারা কিন্তু আজকেও রয়েছে। বাজারে বলা যায় মানুষ যেই পণ্যটা খাবে রমজানের নিত্য পণ্য, সেই পণ্যটারই দাম কিন্তু অনেক বেশি। সবজি থেকে শুরু করে মুরগি, এখন আমি মুরগির দোকানগুলোর সামনে রয়েছে। মুরগির কিন্তু একদম ব্রয়লার যেটা গত সপ্তাহ দুয়েক আগেও যেটা 160 থেকে 165 টাকা কেজিতে পাওয়া যেত, সেই ব্রয়লার কিন্তু 190 থেকে 195 টাকা কেজি হয়ে গেছে। এবং পাশাপাশি কিন্তু সোনালী মুরগির দামও বেড়ে গিয়েছে। সোনালী মুরগি এখন বিক্রি হচ্ছে 310 থেকে 320 টাকা কেজিতে, যেটা সপ্তাহ দুয়েক আগে 270 থেকে 280 টাকার মধ্যে পাওয়া যেত। এবং রমজানে কিন্তু আয়শা আরেকটা মুরগির দাম বেড়ে যায় এবং চাহিদাও বেড়ে যায়, সেটা হচ্ছে দেশি মুরগি। প্রতি পিস দেশি মুরগি কিন্তু এখন কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 670 থেকে 680 টাকা, আবার কিছু ক্ষেত্র বিশেষে 700 টাকাও কিন্তু প্রতি পিস দেশি মুরগি কিন্তু ছাড়িয়ে গিয়েছে। এবং যেটা হচ্ছে সবজির বাজার, সবজির বাজারও কিন্তু ঠিক একই চিত্র। রমজান আসলে বেগুনের চাহিদাটা বেড়ে যায়, লেবুর চাহিদা বেড়ে যায়, শসার চাহিদা বেড়ে যায়। এই সব কয়টা সবজি কিন্তু এক প্রকারের বলা যায় ফলের কাতারে চলে গিয়েছে। প্রতি পিস লেবু কারওয়ান বাজারে 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হতে দেখা গিয়েছে। এবং পাশাপাশি শসা, টমেটোর কেজিও কিন্তু বলা যায় সপ্তাহ দুয়েকের ব্যবধানে প্রায় দ্বিগুণ তিনগুণ পর্যন্ত কিন্তু হাঁকানো হয়েছে। এবং আরেকটা দিক হচ্ছে যে শীতের প্রায় শেষের দিকের মৌসুম, গরম পড়া শুরু করেছে। তো শীতের যে মৌসুমি সবজিটা ছিল সেটাও কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। তো যে কারণে দেখা যাচ্ছে যে সবজির যে চাহিদাটা সেটা কিন্তু থাকলেও যোগানটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো ব্যবসায়ীরা বলছেন বা বিক্রেতারা বলছেন যে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণে যোগানটা বাজারে আসছে না, সে কারণে এই দামটা বাড়তি। তো মোটামুটি বলতে গেলে রমজানের বাজার এখন পর্যন্ত অস্থির। আগামী দিনগুলো কেমন হবে সেটা এখন পর্যন্ত বিক্রেতাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সবশেষ। আয়শা। তামজিদ, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, যেমনটা ঢাকা থেকে আমরা জানছিলাম, ঢাকার কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী, যে এখানে কিন্তু বাজারটা খুবই অস্থির এবং প্রত্যেকটা পণ্যের দাম আসলে অনেকটাই বেশি। দিনাজপুরের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা। যেমনটা সহকর্মী তানজিদ জানাচ্ছিল, কারওয়ান বাজারের পরিস্থিতি আসলে ঢাকার যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়েছে তার উল্টো চিত্র রয়েছে দিনাজপুরে। কিছু বিশেষ পণ্যদ্রব্য ছাড়া সবগুলোতে কিন্তু দাম বৃদ্ধি পায় নাই। আমি যদি একটু বাজার পরিস্থিতির কথা বলি তাহলে দিনাজপুরে মূলত দৈনন্দিন যে বাজারগুলো রয়েছে রমজান উপলক্ষে, আজকে দ্বিতীয় রমজান এবং একই সাথে শুক্রবার, আমি এই মুহূর্তে রয়েছে দিনাজপুর শহরের পাইকারি বাজার রয়েছে বাহাদুর বাজার এন মার্কেটে। সেখানে একটু বাজার পরিস্থিতি যদি হিসাব বলি তাহলে এখানে সাধারণ যে পণ্যগুলো রয়েছে, ছোলা বুট, চিনি, পেঁয়াজ, বেগুন, গাজর সহ বিভিন্ন যে রমজান উপলক্ষে বাড়তি যে পণ্যগুলো থাকে সেগুলোর দাম কিছুটা সহনশীল পর্যায়ে আছে বলে এখানকার যে ক্রেতা আছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই মুহূর্তে দিনাজপুরে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এবং লেবু প্রতি হালা 4 পিস 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা তার আকার এবং জাতের উপর ভিত্তি করে। একই সাথে বেগুন যে রয়েছে, বিশেষ চাহিদা বেড়ে যায় রমজান আসলে, সেটি জাত ভেদে এবং আকার ভেদে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে ছোলা এবং চিনির দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি এবং চিনি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি কমতে শুরু করেছে। বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেটির দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন এই সময়টাতে প্রতি বছর যে চাহিদা অনুযায়ী দাম বেড়ে যায় তার ক্ষেত্রে এবার কিছুটা ভিন্নতা দেখা রয়েছে, কারণ বাজারে এবার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যেসব পণ্যের চাহিদা বেড়ে যায় সেগুলোর কারণে এইগুলোর পণ্যদ্রব্যের দাম মোটামুটি
কিছুটা সহনশীল পর্যায়ে রয়েছে। একই সাথে যদি বলে রাখি যে বাজার মনিটরিং ব্যবস্থা সেটি নিয়মিত থাকার কারণে কিন্তু দাম কিছুটা সহনশীল পর্যায়ে রয়েছে বলে এখানকার যারা ক্রেতা রয়েছে এবং বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে রমজানের বাজারের সর্বশেষ। আয়েশা। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? যেমনটা জানছিলাম, ঢাকায় কিন্তু নিত্যপণ্যের বাজার খুবই অস্থির অবস্থা, অন্যদিকে দিনাজপুরে কিন্তু কিছুটা সহনশীল রয়েছে নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি। শেরপুরে কেমন অবস্থা দেখছেন, এবং বিশেষ করে রমজানে যে প্রয়োজনীয় নিত্যপণ্যগুলো সেগুলোর দাম কেমন? যেই লেবুর কথা আসলে বলা হচ্ছে, লেবুর সবখানে একটু দাম বেশি, ঢাকায় অনেক বেশি, সেখানে কেমন দাম দেখছেন? যেমনটি বলছিলে যে সারা বাংলাদেশের ন্যায় কিন্তু শেরপুরেও যে রমজানের নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দাম অনেকটা বৃদ্ধি হয়েছে, কিন্তু তার পাশাপাশি শেরপুরে আরেকটি যে সমস্যা হচ্ছে, শেরপুরে যে সয়াবিন এবং সরিষার তেল রয়েছে সেগুলো কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সেগুলো মজুত করছে, গুদামজাত করছে অধিক দরে বিক্রি করার জন্য। আর তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল তেমন পরিমাণে পাওয়াই যাচ্ছে না, এবং কি ব্যবসায়ীরা পড়েছে ব্যাপক একটি বিপাকে। অন্যদিকে সয়াবিন এবং সরিষার তেল কিনতে হচ্ছে এমআরপির চেয়ে অনেক বেশি দরে, এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছিল। অন্যদিকে যদি বলি যে এইখানে যে কাঁচা বাজারের মধ্যে বেগুন বিক্রি হচ্ছে বর্তমান ৮০ থেকে ১০০ টাকা, যেটি গত সপ্তাহেও কিন্তু দর ছিল ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে লেবু বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকা থেকে ১৫০ টাকা। কিন্তু গত সপ্তাহেও কিন্তু এটি আমরা দেখেছি যে প্রায় ৩০ থেকে ৪০ টাকা হালিতে বিক্রি হতো। অন্যদিকে মরিচের দামটা কিন্তু হঠাৎ করে হু হু করে দামটি বেড়ে গেল। আর যেটি বলতে চাচ্ছিলাম যে ছোলা এবং ছোলাতে ১০ টাকা কেজিতে বিক্রি পেয়েছে, এবং কি চিনিতেও কিন্তু মোটামুটি ভালোই দর বৃদ্ধি পেয়েছে। এবং কি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে তারা প্রতিনিয়ত এই বাজার মনিটরিং করছে, এবং কি মূল্য নির্ধারণ স্থির রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই ছিল শেরপুরে সর্বশেষ। মুরাদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।